আজকে তো অফিসে যাওয়াই যাবে না। কি হলো, অফিসে যাবে না? না, আজকে অফিসে যাব। আজকে সময় অনুকূলে না। উফ, আবার শুরু হয়ে গেছে না? তোমাকে নিয়ে না আমি আর পারছি না। তুমি কি বুঝতে পারছো যে দিন দিন তুমি রাশির প্রতি আসক্ত হয়ে যাচ্ছ? আচ্ছা, কেন আমি আসক্ত হব না? কেন আমি বিশ্বাস করব না? দেখো এখানে কি লিখেছে। এখানে লিখেছে আজকে কর্মস্থলে শত্রুর ক্ষতি করতে পারে, শত্রু হইতে সাবধান থাকো, পারিবারিক ঝামেলা হতে পারে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তাই না? অফিসে তোমার কিসের শত্রু? কে যে শত্রু কে যে মিত্র সেটা আমি কি করে বুঝবো? মানুষের মনের কথা কি বোঝা যায়? শোনো, তুমি না তোমার শত্রু পক্ষকে নিজেই তৈরি করছো। তুমি যদি অফিসে না যাও এমনিতেই তো তোমার শত্রু পক্ষ তৈরি হয়ে যাবে, যাবে না? তোমার এগেইনস্টে তোমার কলিগরা তোমার বসের কাছে উল্টাপাল্টা কথা বলবে, তখন বস কি তোমার কথা বিলিভ করবে না তোমার কলিগদের কথা বিলিভ করবে? তুমি কেন বুঝতে পারছো না? আজকে অফিসে গেলে শত্রু আমার ক্ষতি সাধন করতে পারে। আজকে আমি যদি অফিসে না যাই ওরা কিছু করতে পারবে না। না, ওটা তুমি নিজে তোমার মাথায় ঢুকিয়ে ফেলেছো। তুমি আজকে না গেলে তোমার ঝামেলা হবে। দেখো, আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি আজকে আমি অফিসে যাব না, আমার ক্ষতি হতে পারে। শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না। উঠে যাও, উঠো, ফ্রেশ হও, উঠো, উঠো। আমি আর কোনো কথা শুনবো না। উঠো, বেরো, ফ্রেশ হও। আরে কি আশ্চর্য, কে? আমি আবার কে? তুমি এখন অফিসে যাওনি কেন? বলছি আগে একটু রুমে যেতে দাও। আরে অফিসে যাওনি কেন তুমি? কি হয়েছে? বিপদ। বিপদ মানে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আরে ভাই, বিপদ মানে বিপদ, বাংলা বোঝো না? আমি তো বাংলা বুঝি, কিন্তু তুমি কি ক্লিয়ারলি বলবে তুমি কেন অফিসে যাওনি? শোনো, শত্রু অফিসে না, এই ঘরের বাইরেই। ভাগ্যিস আমাকে ধরতে পারিনি, আমি দৌড়ে পালিয়ে এসেছি। যা তা বলবে না, ক্লিয়ারলি বলো। শত্রু বাইরে মানে? তুমি বারান্দায় যাও, গেলেই দেখতে পাবে ওই গুন্ডাটা দাঁড়িয়ে আছে। বারান্দা গুন্ডা? কি যা তা বলছো তুমি? হ্যাঁ, তুমি যাও না, গেলেই দেখতে পাবে। তর্ক করো না তো আমার সাথে, যাও। তোমাকে নিয়ে না আমি আর পারবো না। একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে ব্যায়াম করছে, ওকে দেখে ভয় পাওয়ার কি আছে? অফিসে যাও। না, আমি অফিসে যাব না। আজকে আবার রাশি অনুকূলে নেই। আবার এই একই ফালতু কথা বলছো। আরে একটা ছেলে রাস্তায় ব্যায়াম করছে, ওকে দেখে তুমি দৌড়ে চলে। ও তো আমার দিকেই দৌড়াচ্ছিল। আমি আজকে অফিসে যাব না, যাব না, যাব না। আরে কি আশ্চর্য! কি ব্যাপার সাগর, কি অবস্থা? ভাবি, আমার নাম তো সাগর না, আমার নাম আসিফ। ওই একই তো হলো, বিদ্যাসাগর। সারাদিন বই নিয়ে বসে থাকলে তোমার নাম আর কি হবে বলো তো? তুমি অন্য ছেলেদের থেকে একটু আলাদা।
এই বয়সী ছেলেরা আড্ডা মারে, ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধব থাকে। আচ্ছা তোমার বন্ধু বান্ধব আছে নাকি নেই? না ভাবি, আমার তেমন বন্ধু বান্ধব নেই। বন্ধু নেই, বান্ধবীও কি নেই? না ভাবি, আমি আসলে বই পড়তেই পছন্দ করি, এর মাঝে মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি দেখি। শোনো, বান্ধবী বানাও, বান্ধবী বানালে আর একা থাকতে ইচ্ছে করবে না। তো কি ধরনের বই বেশি পড়া হয়? আমি তো আসলে গোয়েন্দা কাহিনী খুব পছন্দ করি। গোয়েন্দা কাহিনী মানে অ্যাকশন ফিল্ম, এই টাইপের গল্প খুব পছন্দ? ভাবি তুমি বই পড়ো? না রে, সাংসারিক ঝামেলার কারণে এখন আর বই পড়া হয় না। তবে পড়তাম, একসময় উপন্যাস নির্ভর বই খুব পড়তাম। কার বই পড়তে? অনেকেই আছে, রবীন্দ্রনাথ, জহির রায়হান। আচ্ছা ঠিক আছে, স্যারকে দেওয়ার আগে আমি একবার চেক করে নিই, তারপরে তুমি স্যারকে। কি পাবেল ভাই, আজকে দিন কেমন যাবে কি মনে হয়? আমার তো ভালো। তোমার তো মেশ না, আজকে শেষ। একটু সাবধানে থেকো, কেন? পারিবারিক ঝামেলা আছে। আমি তো সেফ। পাবেল ভাই, আমি তো বিয়েই করি না, আমার আবার পারিবারিক জটিলতা কি? বিয়ে করলেই কি পরিবার হয়? তোমার বাবা মা নেই, ভাই বোন নেই, এক পরিবারে থাকো না, তো সেখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। মাসের শেষ, পকেটে তো টাকা নাই, প্রবলেম তো হবেই। তো এটার সাথে রাশির সম্পর্ক কি? ওমা, তুমি দেখি অনেক কিছু জানো। তুমি এক কাজ করো, রাস্তায় গিয়ে জ্যোতিষী বিদ্যা শুরু করো। ওই যে ম্যাগনিফাইং গ্লাস আছে না, ওইটা নিয়ে মানুষের হাত দেখো, আর টিয়া পাখি আর ওই যে খামা আছে না, ওগুলো নিয়ে বসে থাকো, অনেক বেশি আয় করতে পারবো। যাও। তুমিয়া, এই গো তুমিয়া, ও তুমিয়া, জি স্যার, কোথায় থাকে? এখানেই তো স্যার। বের দিয়ে শোনেন না, যান। এই, জি স্যার। আপনাকে যেতে বলেছি, কাজ দিয়েছি, চলে যাচ্ছেন কোথায়? কি করবেন? না স্যার, দায়িত্ব বললেন তো সেই জন্য। কথা শুনবেন, বুঝবেন, তারপরে যাবেন। পাবেল সাহেবকে ডাকেন। জি স্যার। এই যে, কি বলবেন? আসতে বলুন স্যার। হ্যাঁ, যান। স্যার, আপনার বড় স্যার ডাক্তার। স্যারের মুখ কেমন দেখবে? বাইরের দিকটা নরমই মনে হইলো, কিন্তু ভিতরের দিকটা খুব গরম মনে হইলো। তাছাড়া এই ব্যাপারে তো স্যার আপনি ভালো কইবার পারবেন। তাও ঠিক। ঠিক আছে, তুমি যাও, আমি একটু স্যারের রাশিটা দেখে আসছি। জি স্যার। স্যারের রাশি তো তুলা। পেয়েছি। স্যার, পাবেল সাহেব, এদিকে আসেন। সলিড। সরি স্যার। আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, সেই প্রজেক্টের খবর কি? স্যার, আপনি তুলা রাশির না? বুঝলাম না। স্যার, আপনি তুলা রাশির না স্যার? আমি রাশিন হিসাব করি না। জন্ম তারিখ কবে? সেপ্টেম্বরে। এক্স্যাক্টলি, আপনি তুলা রাশি, সেপ্টেম্বরের শেষের দিকে না স্যার? হ্যাঁ। আজকে আপনার জন্য আজকে কি অপেক্ষা করছে আপনি নিজেও জানেন না, স্যার। মানে কি? মানে স্যার, আমি অলরেডি পড়ে এসেছি আপনার রাশি স্যার। এখানে লেখা আছে, এই যে দেখেন,
যাত্রা বিনোদন এবং রোম্যান্স শুভ। আপনার মনের, আচ্ছা স্যার, আপনি কি মনে মনে কাউকে ভালোবাসেন স্যার? আপনার সেই মনের মানুষটি আজকে আপনাকে তার মনের কথা খুলেও বলতে পারছে। মানে সেটা কি জানেন বাবু সাহেব, প্রজেক্টটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে যে কাজই করবেন ধীরে ধীরে, মানে আমি চাই ধীরে শান্তভাবে কাজটি শেষ করতে হবে, আরো সময় নেই, ব্যাপার হচ্ছে ধীরে ধীরে কাজটা করুন, ঠিক আছে? স্যার আমি ধীরে ধীরেই করছি স্যার, আমি সবসময় গোস্ত হতে চাই স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। স্যার আসসালাম। জি স্যার। জাহান, এই যে কই যাচ্ছেন? আপনাকে যেতে বলেছি, আপনার ট্রিটমেন্ট দরকার। জি স্যার। আগে শুনবেন, বুঝবেন, তারপরে যাবেন। জি স্যার। যান, ম্যাডামকে পাঠান। কেন দাঁড়িয়ে আছেন কেন? যেতে বলেছি না? যান, এবার যান। জি স্যার। আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন স্যার। আপনি যদি কাউকে মনে মনে ভালোবেসে থাকেন স্যার, সেই ভালোবাসার মানুষটি আজকে আপনাকে তার মনের কথা খুলে বলতে হবে। স্যার আসবো? হ্যাঁ, আসেন। বসেন। কিছু বলবেন? স্যার স্যার অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ, বলো। স্যার আসলে আপনি যদি কিছু মনে করেন। আমি কিচ্ছু মনে করবো না, মানে তোমার যা বলতে ইচ্ছা করে প্রাণ খুলে বলো, কোনো সমস্যা নেই। আসলে স্যার আপনার অফিসে আমি সব থেকে জুনিয়র, হ্যাঁ আর আপনি হচ্ছেন আমার বস। হ্যাঁ। আপনার আমার বয়স নিয়ে আপনার কোনো আপত্তি নেই তো? ও, কিসের বয়স? আমার কোনো বয়স নেই। আমি সবসময় একটা এভারগ্রিন, আমি বয়সটাকে আটকে রেখেছি। আমি মনে করি আমি সবসময় ইউনিভার্সিটিতে আছি। নো প্রবলেম, বলো বলো, কি বলতে চাও বলো না। তাহলে স্যার আমি কি বলবো? আহা, বলবে মানে কি? প্রাণ খুলে বলবে, আমার জন্য বলবে। আমি কিসের বস? আমি কোনো বস না, এখন আমি তোমার খুব কাছের একজন বন্ধু। বলো। স্যার স্যার আই লাভ ইউ। হ্যাঁ, হাত দাও প্লিজ। স্যার স্যার ম্যাডাম সিটে নাই। অসুবিধা কি? যখন আসবে তখন খবর দেবেন। জি স্যার। শোনেন, জি স্যার। আপনাকে আমি যেতে বলেছি, যে না স্যার। আপনি আমার কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে যাবেন, ঠিক আছে? জি স্যার। শোনেন, জি স্যার। ম্যাডাম যখন আসবেন তখন পাঠিয়ে দেবেন। জি স্যার। আজকে আমার মনটা অনেক ভালো, মানে খুব ফুর্তিতে আছি, তাই এই উপলক্ষে আমি আপনাকে খাওয়াতে চাই। বলেন আপনি কি খাবেন? আমাকে খাওয়াবেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে খাওয়াবো। আপনি খাবেন না? হ্যাঁ খাবো, কিন্তু তার আগে আমি জানতে চাই জি স্যার। আপনি কি খেতে ভালোবাসেন। আমি স্যার শোনেন, এই উপলক্ষে আমি খাবো পোলাও, আর আপনি খাবেন তেগনি। ঠিক আছে স্যার। এই যে শোনেন, জি স্যার। এই যে চলে যাচ্ছেন, আপনার কাছে টাকা আছে?
যে না স্যার। তাহলে সিদ্ধান্ত না নিয়ে চলে যাচ্ছেন যে আপনাকে বলেছি না আগে শুনবেন বুঝবেন তারপরে যাবেন, ঠিক আছে? দাঁড়া, আজকে আপনাকে আমি কিচ্ছু বলবো না। এই যে 500 টাকা রাখেন, আমাদের জন্য খাবার নিয়ে আসেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, আমি যাই স্যার। ও কি যে হলো, সবকিছু কেমন যেন লাগছে, মানে অন্যরকম। মানে এই বয়সে সত্যি আমি যা ভাবছি যেন সত্যি হয়ে ওঠে। স্যার আসবো? আরে এসে স্যার আপনাকে কিভাবে যে বলি কথাটা, আপনার যা বলতে ইচ্ছা করছে বলেন। স্যার ঠিক বুঝতে পারছি না আপনি কিভাবে নেবেন। না না, কোনো সমস্যা নেই। আমি বলছি যা বলতে চাই, মানে যা বলতে চাচ্ছেন বলে ফেলেন, কোনো সমস্যা নেই। স্যার প্রজেক্টের জন্য আমি যোগাযোগ করেছি কিন্তু এখনো যোগাযোগ হয়নি স্যার। কি তা আমাকে বলছেন কেন? যোগাযোগ করে তারপরে আসবেন, যোগাযোগ না করে আমার কাছে আসেন কেন? আমি কি আপনাকে এইসব কথা শোনার জন্য বসে আছি? আপনারা যোগাযোগ করবেন তারপর আমাকে বলবেন। যান আমার সামনে থেকে। জি স্যার। স্যার আমাকে ডেকেছেন স্যার? আসেন। বসি স্যার। দাঁড়ান, বলতে বলেছি। প্রজেক্টের খবর কি? স্যার আপনি তো বললেন স্যার ধীরে সুস্থে। না বলিনি, কোনো ধীর নয়। আগামী কালকের মধ্যে প্রজেক্ট জমা দেবেন, বুঝতে পেরেছেন? যান আমার সামনে থেকে। কি দেখেন? জানি তো দিকে। আচ্ছা শোনো না, অনেকদিন তো আমরা না কোথাও যাই না। আমরা ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেলে কেমন হয় বলো তো? এই সপ্তাহ আমাদের যাত্রা শুভ না, এখন কোথাও বেড়াতে যাওয়া ঠিক হবে না। তুমি এইটা কোনো কথা বললে? আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, অ্যাটলিস্ট এই উপলক্ষে তো আমরা কোথাও বাইরে ঘুরতে যেতে পারি, তাই না? অ্যানিভার্সারি তো ভালো কথা, এর জন্য ঘুরতে যেতে হবে কেন? অ্যানিভার্সারি তো আমরা ঘরেও পালন করতে পারি। ঘরেই আমরা অ্যানিভার্সারি করতে পারি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আর অ্যানিভার্সারি কালকে, মানে এক সপ্তাহ ধরে কোনো শুভ কি বললে দিনক্ষণ নেই, তাই বলে কি একটা সপ্তাহ পর্যন্ত আমরা ওয়েট করব? আদতেও এই শুভ দিন কোনোদিন আসবে কিনা, আমরা কোথাও যাবো কিনা, নোবডি নোজ। আসবে, একটা সপ্তাহ যাক না, এই সপ্তাহটা পার করি, তারপরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, আমরা এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কি কোনো একটা নর্মাল লাইফ লিড করতে পারি? আমরা তো নর্মাল লাইফই লিড করছি, বরঞ্চ আমরা অন্যের চেয়ে বেশি সচেতন থাকি দেখেই রাশি ফল দেখে তারপরে আমরা দৈনিক কাজ করি, যাতে আমাদের কোনো আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি, নতুন করে আর বলতে হবে না। ও তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? আমাদের পাশের ফ্ল্যাটে একটা ছেলে এসছে, ছেলেটা না ওয়ান্ডারফুল, সিম্পলি অসাধারণ। সারা দিন টুকটুক করে বই পড়বে, এবং সে কি বই না পড়ে বলো? উপন্যাস ভিত্তিক, সায়েন্স ফিকশন, থ্রিলার, এভরিথিং। এত ভালো একটা ছেলে না, একদিন সময় করে তোমার সাথে ওকে পরিচয় করিয়ে দেবো। ঘুমাই। এখনই ঘুমিয়ে পড়বে? কি হলো, এখন ঘুমিয়ে পড়বে? শোনা, তুমি সিরিয়াসলি ঘুমিয়ে পড়েছো? দেখ সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছ? একটু পড়াশোনার কাজে যাচ্ছিলাম। আচ্ছা ওয়েট করো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া আমাকে লিফট দেওয়ার জন্য। ইটস ওকে, এটা তো আমার দায়িত্ব। আচ্ছা তোমার লেখাপড়া শেষ হতে আর কতদিন বাকি? এই তো ভাইয়া প্রায় শেষ। কোন সাবজেক্টে যেন পড়ছো তুমি? আমি ভাইয়া ফাইন্যান্সে।
ফাইন্যান্সে পড়ছো, ভালো তো। লেখাপড়া শেষ হলেই একটা কর্পোরেট হাউসে ঢুকে যেতে পারবে। ওদিকে চেষ্টা করো, ভালো করে মন দিয়ে লেখাপড়া করো, রেজাল্টটা যাতে ভালো হয়। আর একটু পরিশ্রমও বেশি করে করতে হবে, বুঝতে পেরেছো? বাই দিবে, তোমার রাশিটা যেন কি? সরি ভাই, রাশি কি বলো তুমি? তুমি তোমার রাশি জানো না? না, তোমার জন্ম তারিখ কত? 7ই অক্টোবর। 7ই অক্টোবর। তাহলে তো তোমার তুলা রাশি, খুব ভালো রাশি। তুলা রাশির লোকদের কি হয় জানো? তুলা রাশির লোকদের সবচেয়ে কাজে আসে তাদেরকে চোর ধরতে। এই যে বাটি চালানোর নাম শুনেছো, এটা কিন্তু তুলা রাশির লোকদেরকে দিয়েই করানো হয়। এবং তুলা রাশির লোকরা খুবই ভাগ্যবান, তারা চোর ধরতে পারে। আরও অনেক ভাগ্যবান তুলা রাশির লোকরা, বিশেষ করে তাদের লাক সবসময় ফেভার করে, তারা খুব রমণীমোহন হয়। তুমি কিন্তু সবসময় সুন্দরী মেয়েদের থেকে দূরে থাকবে, বিশেষ করে বিবাহিত সুন্দরী মেয়েদের কাছ থেকে, খেয়াল করেছো? জি। আর সবসময় নিজের কাজের প্রতি মনোযোগী বেশি থাকবে, ঠিক আছে? অন্যের কাজের প্রতি না। আখি, চিঠিটা গেল কোথায়? আখি, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আর বলবেন না, চাকরি আর ভালো লাগে না। কেন, কি হয়েছে? সকালে অফিসে আসতে না আসতেই বসের কাছ থেকে ঝাড়ি খেতে হলো। আচ্ছা, তোমার রাশিটা যেন কি? আমি আমার রাশি জানি না, রাশি আমি বিলিভও করি না। এটা তুমি কি বলো? তুমি, আমি, আমরা সবাই কিন্তু রাশির ভিতরেই। রাশির বাইরে কিছু নেই এই পৃথিবীতে, যা ঘটছে সব রাশির ভিতরে থেকেই ঘটছে। এই যে আজকে সকালে আমিও কিন্তু ঝাড়িতে খেয়েছি, কারণ আমার রাশিতে সেটা লেখা ছিল। আচ্ছা, বাই দিবে, তোমার জন্ম তারিখ কত? আমার জন্ম তারিখ 16ই ডিসেম্বর। তাহলে তো তুমি ধনু রাশি। নিশ্চয়ই আজকে তোমার রাশিতে এটা ছিল যে তুমি বসের ঝাড়ি খাবে, তাই তুমি ঝাড়ি খেয়েছো। ব্যাপারটা খুব সিম্পল। আজকের দিন খারাপ যাবে, কালকের দিন ভালো যাবে, রাশিতে এরকমই হয়। আর তুমি এখন থেকে একটা কাজ করবে, সকালবেলা প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে তোমার রাশিফলটা দেখে বের হবে যে ধনু রাশিতে কি লেখা। তাহলে হবে কি, তুমি সতর্কভাবে চলাফেরা করতে পারবে, কোনো ভুল হবে না, কোথাও ঝাড়িও খেতে হবে না। এখন একটু ওই চিঠিটা কোথায় দেখো তো, প্রজেক্ট। হ্যালো, কেন? আজকে তো আমাদের অ্যানিভার্সারি নাকি? ও তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি অফিস শেষ হলেই দ্রুত বাসায় চলে আসবো। ঠিক আছে। বাই। চিঠিটা কই? জি স্যার। ভুল করে দিচ্ছ কেন? আমরা একটু পরে খাবো তাই। কেন? কেন মানে কি? আজকে আমাদের অ্যানিভার্সারি, এত সুন্দর একটা দিন, সো একজন গেস্টকে ইনভাইট করবো না? আমি আসিফকে ইনভাইট করেছি। ম্যারেজ ডে কার? মানে কি? তো এখানে আসিফ আসবে কেন? দেখো, তো সুন্দর একটা দিন, আমি ভাবলাম যে একজন গেস্ট যদি থাকে সময়টা আরো সুন্দর হবে, তাই। আমরা একা থাকলে আরো সুন্দর কাটতো না আমাদের সময়টা? মানে কি? তো ওকে দাওয়াত করতে হবে কেন? তাহলে তো পুরো বিল্ডিং এর লোকজনকে তোমার দাওয়াত করা উচিত ছিল। বাদ দাও তো রোমান্টিসিজম, সেটা তো পরেও সম্ভব। জাস্ট খাওয়া দাওয়ার পরে প্লিজ। তো আর কতক্ষণ বসে থাকতে হবে আমাদের? এখন না, হার্ডলি ধরো 5 মিনিট, হয়তো চলেই আসবে এখন। ঠিক আছে, বসে থাকলাম, করলাম ওয়েট। এতক্ষণে কংগ্রাচুলেশনস। আসলে তোরা শোন, হ্যাঁ, আসছি। আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। এতক্ষণ ধরে ওয়েট ছিল, তো ক্ষুধা সহ্যই হচ্ছিল না। না না, তুমি ঠিক আছে। দেখলে না,
বেড়ে দাও। জানি না তোমার কেমন লাগবে, কিন্তু খেয়ে দেখো, আমি খুব একটা খারাপ রান্না করি না। তোমার? থ্যাংক ইউ। ওটা তোমার রোস্ট। রোস্ট পছন্দ করো? খুবই পছন্দ। ওরও রোস্ট অনেক পছন্দ। শুরু করো। আসিফ আগে শুরু করবে না তোমার না, guest? শুরু করো, আমরা একসাথে খাবো। আচ্ছা, চলো। থ্যাংক ইউ। তুমি? না, লাগবে না। এই রান্নাটা তোমার ভাইয়ের খুবই পছন্দ। আমার খুব ফেভারিট। ভালো লেগেছে তোমার? শুধু শুধু বলছো না, আসলেই ভালো হয়েছে। অ্যামেজিং। ও তো এমনিতে ঝাল খুব একটা পছন্দ করে না, তাই একটু মিনিমাইজ করে ঝাল দেওয়া হয়েছে। ঠিক আছে তো? একদম ঠিক আছে। এক্সিলেন্ট। খুবই মজা হয়েছে না? থ্যাংক ইউ। তুমি তো বইটা অবশ্যই করবে। ডেফিনেটলি করবো। আর যে অংশগুলো বুঝবো না ফোন করে কিন্তু বিরক্ত করবো। কোনো প্রবলেম নেই, আমি সব বুঝি। কার বই এটা? স্যার আর্থার কোনান ডয়েল। এত কঠিন বই কি আমি এখন বুঝবো? কোনো চিন্তা নেই, আমি আছি না। তুমি আছো বলে তাও ভরসা। তোমরা খাওয়ার সময় এত কথা বলছো কেন? খাওয়ার সময় খাওয়া একটা ইবাদত, খাওয়ার সময় চুপ থাকতে হয়। আমি একটু উঠি, হাতটা ধুই। এত বেশি খেয়ে ফেলেছি না। নাইলে বলো, পাঠিয়ে দিতে পারি কিছুটা। থাকবে না, যা খেয়েছি 3 দিন চলে যাবে। ভাবি, তাহলে তোমরা থাকো, আমি বরং ছুটি। ভাই আসি। আমি একটু গেটটা লক করে দিয়েছি। খাওয়া শেষ? Hello? Asif, thank you so much for your coming. ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই। বাহ, চমৎকার। খাইয়েও সুখ মেটে। এখন এসে আবার ফোনে আলাপ হচ্ছে। মানে কি? মানে হচ্ছে, কোথায় আমি রাগ করলাম তুমি আমাকে মানাতে যাবে সেটা না করে তুমি ডাইনিং টেবিল থেকে সোজা এখানে এসে আবার সেই ছেলেটাকেই ফোন দিয়েছো। দেখো, একদম বাজে কথা বলবে না। একটা ছেলেকে আমি ইনভাইট করেছিলাম, সে এসেছিল নর্মাল ফর্মালিটিস জায়গা থেকে, আমি ওকে থ্যাংক ইউ বলার জন্য ফোন করেছি, দ্যাটস ইট। আমি তো দেখেছি, শুনেছিও তুমি কি কি কথা বলেছো। দেখো, ও ভালো ছেলে, আমার ছোট ভাইয়ের মতো। তুমি ওকে নিয়ে এই ধরনের কথা কেন বলছো আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। অল্প বয়স্ক ছেলে, ছোট ভাই, এভাবেই শুরু হয়। আমি সব জানি, সব বুঝি। ও তুলা রাশির জাতক, ও মেয়েদেরকে আকর্ষিত করে, এটাও আমার খুব ভালো করে জানা আছে। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট, আই মিস ইট। হ্যাঁ, তুমি কারো পারমিশন ছাড়া তার রাশিফল জেনে তুমি তাকে সন্দেহ করছো, এবং তার সাথে সাথে তাহলে তুমি আমাকে সন্দেহ করছো। অবশ্যই। তুমি আমাকে সন্দেহ করছো,
তাতে কি হয়েছে? তুমি সন্দেহজনক কাজ করলে আমি তোমাকে কেন সন্দেহ করবো না? আমি সারাক্ষণ তোমাকে পজিটিভলি ইন্সপায়ার করার চেষ্টা করছি, তুমি ডে বাই ডে সিক হয়ে যাচ্ছ, বাট আমি ট্রাই করছি তোমাকে মেকওভার করার। আমার এর মধ্যে কোনো কিছু করার থাকে না, আমি একটা ছেলের কাছ থেকে জাস্ট সামান্য বই নিয়ে অ্যানালাইসিস করছি, সেটাই তোমার সহ্য করে তোমাকে ডাউট করছো। আই এম সরি, আমার ভুল হয়েছে। বলছি তো আমার ভুল হয়েছে। আমার আসলে মন মেজাজ ভালো নাই, সেই কারণে হয়তো একটু তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আজকে সরি বলবে, কালকে আবার সন্দেহ করবে, লাগবে না তোমার সরি? তোমাকে আমি কোনোদিন সন্দেহ করেছি? কোনোদিন তোমাকে আমি কোনো কটু কথা বলেছি? তুমি বলো। আজকেই একটু করলাম, আউট অফ কন্ট্রোল চলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আজকে আমাদের ম্যারেজ ডে, এই রাতটা তুমি স্পয়েল করো না দিয়ে। আর শোনো, এটা কিন্তু জাতা আংটি মনে করো না, সোনা এবং পিতল মিশানো, এবং এটা দোয়া পড়া এক আংটি, আজিমপুর শাসক বাড়ির দোয়া পড়া আংটি। আসো, এই আংটিটা আমি তোমাকে পরিয়ে দিই। আর এই আংটিটা কিন্তু তোমার রাশির জন্য খুবই সুইটেবল, মানে মিথুন রাশির একদম, মানে কি বলবো, মানে মিথুন রাশির জন্যই দোয়া পড়াই। এটা বললে কি হবে? তোমার কল্যাণ হবে। সত্যি? আই এম সরি। ইটস ওকে। কেমন আছো ভাইয়া? জি ভালো। আপনি কেমন আছেন? ভালো। ছাদে কি করছো? বই পড়ছি। কেন ছাদে পড়ছো কেন? বই তো ঘরে পড়ে মানুষ। না আসলে সারাদিন বাসায় পড়ি তো, ভাবলাম ছাদে পড়লে একটু ভালো লাগবে। তো সারাদিন এই প্রেমিসিসে থাকো কেন? আর এই সারাদিন এই বই পড়ো কেন? একটু ঘর থেকে বাইরে বের হও। তোমার বয়সী ছেলেরা তো সারাক্ষণ বাইরে বাইরে ঘোরাঘুরি করবে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবে, সিনেমা দেখবে, ট্যুরে যাবে। আর তা না, তুমি ঘরে আছো। ঘর থেকে বের হও, জীবনটাকে উপভোগ করতে শেখো। তোমার বয়সে আমি সারা বাংলাদেশ চষে বেরিয়েছি। তোমার কি মনে হয় যে আমি সাধারণত আছি? কেন, কি সমস্যা? আমাকে কি মনে হচ্ছে না যে আমি মানসিকভাবে বিপর্যস্ত? কই না তো, আমি তো ঠিকই দেখছি। আচ্ছা ভাই, আমাকে কি স্বাভাবিক দেখাচ্ছে? কেন, আপনার আবার কি হয়েছে? না, আমাকে কি মনে হচ্ছে না দেখে যে আমি মানসিকভাবে বিপর্যস্ত? আমরা তো আপনাকে সবসময় যেরকম দেখি আপনি তেমনই আছেন। স্যার, কথাটা আপনাকে আমি কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না স্যার। হ্যাঁ, বলো, কোনো অসুবিধা নেই। স্যার, আপনি কি মনে করছেন সবকিছু ঠিকঠাক? ঠিকঠাক আছে কিনা এটা তো আপনার জানার কথা, কারণ প্রজেক্টটা তো আপনি দেখছেন। স্যার, আমি প্রজেক্টের কথা বলছি না, আমি প্রজেক্টের ব্যাপারে বলতে চাচ্ছেন না, তাহলে কি বিষয়ে বলতে চাচ্ছেন? স্যার বিষয়টা একান্তই ব্যক্তিগত। ব্যক্তিগত কি ব্যাপার বলেন তো? আমার ভিতর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন? না তো, সব তো ঠিকই আছে দেখছি। আমার কাজে কোনো ধরনের গাফলতি লক্ষ্য করছেন?
আচ্ছা আপনি কি করে ভাবছেন, মানে এত কনফিডেন্ট কি করে যে আপনার সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন? স্যার এটা আমি আমার মনের বিশ্বাস থেকে বলছি। না না না, আপনি ঠিক মতন আছেন, ঠিক মতো কাজ করছেন। শোনেন, দুশ্চিন্তা বাদ দিয়ে একেবারে প্রজেক্টের মধ্যে ঢুকে যান, ভালো করে কাজটা করেন। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, অনেক খুশি হলাম আপনার সাথে কথা বলে। হ্যাঁ ভালো থাকবেন। যা। তুমি না একদম কেয়ারলেস। কেন? আমি আবার কি করলাম? আমার কোনো যত্ন নাও, দেখতে পাচ্ছ না আমি কিরকম অস্বাভাবিক, স্বাভাবিক নাই। কি বলছো? সবই তো ঠিকঠাক আছে, কিন্তু মানে ছোট্ট একটা সমস্যা আর কি। ছোট্ট সমস্যা? আমার সমস্যাটাকে তুমি ছোট্ট সমস্যা বলছো? আমি মানসিকভাবে বিপর্যস্ত, আর এটাকে তুমি ছোট্ট একটা সমস্যার কথা বলছো? তুমি এভাবে কেন ভাবছো? তুমি একদম সুস্থ একটা মানুষ, সবকিছু ঠিকঠাক। না আমি সুস্থ নাই, আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাও। দেখো, তুমি সারাদিন এই বিষয়গুলো নিয়ে ভাবো বলে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি মানসিকভাবে হ্যাম্পার্ড। এই জন্য তোমাকে আমি ডাক্তারের কাছে কেন নিয়ে যাবো? তুমি একদম সুস্থ মানুষ। তার মানে তুমি আমার ভালো চাও না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তুমি মানসিক রোগী, তোমাকে কালকে আমি একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবো, বলো তো? থ্যাংক ইউ। এখন কোথায় যাচ্ছ? ও তাই তো, থ্যাংক ইউ। যা। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। কি সমস্যা? মানসিক, আমি মানসিকভাবে বিপর্যস্ত। মানসিক সমস্যা কিভাবে বুঝলেন যে আপনার মানসিক সমস্যা? এটা আমার রাশিতে লেখা আছে। রাশি? আসলে হয়েছে কি, ও রাশিকে অনেক বেশি বিশ্বাস করে। শুরুর দিকে একটু কম ছিল, বাট এখন ডে বাই ডে বিষয়টা অনেক বেশি বেড়ে গেছে। ঘুম থেকে উঠে পত্রিকাটা খোলে এবং পত্রিকাতে ভালো মন্দ কোনো কিছু লেখা থাকে তার উপর জাজমেন্ট করেই ও সারা দিনটা স্পেন্ড করে। এ তো তাও বাড়ি থেকে বের হতো, অফিসে যেত। এখন ও সারাক্ষণই মনে করে কেউ না কেউ ওকে মেরে ফেলবে, ও শত্রু। ও ভয় পায় সব কিছুকে। অফিসে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে ও। আলটিমেটলি আর কোনো উপায় নাই, তাই আপনার কাছে আসা। না, আপনি তো আসলে সম্পূর্ণভাবে সুস্থ, আপনি কেন এরকম বিশ্বাস করছেন? না না, আমি মানসিকভাবে বিপর্যস্ত। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম আপনি মানসিকভাবে বিপর্যস্ত। আপনার সমস্যাটা কি? আমার না খুব ভয় লাগে সব সময়। সবাইকে আমার শত্রু মনে হয়, মনে হয় কেউ এই মুহূর্তে বোধহয় আমাকে কোনো ক্ষতি করবে, শুধু ওকে ছাড়া। আসলে আপনি সুস্থ একজন মানুষ। আপনি কি করে বুঝলেন? প্রতিদিন একটা নির্দিষ্ট জিনিসের উপর আসক্ত হয় এবং প্রতিদিন একই জিনিস ভাবে, তখন তার মধ্যে এর একটা আসক্তি তৈরি হয়। তাকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলে মেনিয়া। আপনি জাস্ট মেনিয়াই ভুগছেন। এখন থেকে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে জিনিসগুলি আপনাকে নেগেটিভ চিন্তা আসতো এগুলি থেকে আপনি দূরে থাকবেন। আপনি ওনাকে কাউন্সিলিং করবেন বাসায়, আপনি ওনার পাশে থাকবেন এবং ওনাকে এইসব জিনিস থেকে দূরে রাখবেন। দেখবেন যে ওয়ান্স আপন এ টাইম সে সম্পূর্ণভাবে সুস্থ।